আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর মানি ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। যারা আপনাদের সার্বিয়ার ভিসা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল পাইছি, যাদের সার্বিয়ার ই ভিসা বলা হয়, আমরা যেটা বলতেছি ই ভিসা অ্যাপ্রুভাল, মানে এই যে সার্বিয়ার ভিসাগুলো যেগুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে আমাদের সবাই। এখানে গতকালকে 23 জন আসছে। এই যে আপনার এম্বাসির মেইল, যে মেইল থেকে আমাদেরকে কনফার্ম করতেছে যে এখন মেইলে এখানে লিখতেছে যে প্লিজ কন্ট্যাক্ট দ্য এম্বাসি অফ দ্য রিপাবলিক অফ সার্বিয়া ইন নিউ দিল্লি টু মেক অ্যাপয়েন্টমেন্ট টু রিসিভ ইউর ভিসা। ঠিক আছে? সো যাত্রীকে বলতেছে আপনি এম্বাসিতে কন্ট্যাক্ট করতেন, অ্যাপয়েন্টমেন্ট নিতেন এবং আপনি রিসিভ করতেন আপনার ভিসাটা, স্টিকার ভিসাটা এম্বাসিতে রিসিভ করতেন। সার্বিয়ার ই ভিসা সম্পর্কে অনেকের একটা ধারণা আছে, যেটা আমরা অ্যাপ্রুভাল বা ই ভিসা বলে থাকি। সো অনেকে বলতেছেন যে ই ভিসাতে কি ফ্লাইট দেওয়া সম্ভব? বাংলাদেশ থেকে ই ভিসা দিয়ে আপনি ফ্লাইট দিতে পারবেন না, এই মুহূর্তে দিতে পারবেন না, হয়তো ভবিষ্যতে দেওয়া যেতে পারে। আমি ম্যানপাওয়ারের বিষয়ে কথা বলছিলাম, যারা যাত্রীরা আমাদের ভিসা পাইছেন, আমি কথা বলছিলাম, বললো যে এটা স্টিকার হলে সবচেয়ে ভালো ম্যানপাওয়ারের জন্য। সো আপনারা অনেকেই বিভিন্ন কথাবার্তা বলতেছেন। আসলে রোলস যেটা সবার জন্য সমান, আমার জন্য আলাদা রোলস হবে এরকম না। ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছি, ই ভিসা, তারপর আমরা মেইল পাচ্ছি। এখন স্টিকারের জন্য আমরা দিল্লিতে যদি বই পাঠাই দিই, সবাই স্টিকার করে, আমরা স্টিকার করব। স্টিকার করতে আমার সর্বোচ্চ 10 থেকে 15 দিন সময় লাগবে ভিসার স্টাম্পিংগুলো করতে, স্টিকার করতে। যেহেতু আমি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, মেইল পেয়ে গেছি, তত আমার আর কোনো ঝামেলা নাই। সো আমি আপনাদের সম্পর্কে একটু কথা বলি। চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে আপনারা আর কানে হাত দিয়ে দেখবেন যে কান আছে কি না। আমি কোন প্রসেসে যাত্রীদেরকে ফ্লাইট দিচ্ছি, কোন প্রসেসে যাত্রীদেরকে ভিসা করতেছি, সেই প্রসেসটাকে পুরো জানেন, পুরো ভিডিওটা দেখেন ফার্স্ট টু লাস্ট। আপনারা কি করেন, সামান্য একটু ভিডিওর 1-1.5 মিনিট শুনেই ফোন মাইরা দেন, জেনে গেছেন, কমেন্টস করেন একটা। ভাইজান, এই ধরনের কথাবার্তা থেকে সবসময় দূরে থাকবেন। কেননা আপনি যখন কারো সম্পর্কে কোনো মন্তব্য করবেন, পুরোপুরি জেনে শুনে মন্তব্য করেন। আমি কি বলতেছি পুরো কথাটা শূন্য আপনি মন্তব্য করেন, অর্ধেক শূন্য কোনোদিন মন্তব্য করেন না, তাতে করে আপনার জন্য কখনো ভালো হবে না। ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ আমরা যারা সার্বিয়ার, আমি যখন গতকালকে 21 জনের ভিসা অ্যাপ্রুভাল আমি যখন অনলাইনে আমার ফেসবুকে ডাকলছি, অনেকে বলতেছেন এগুলো ফেক অ্যাপ্রুভাল, এডিট করে দিছি। সাইদের জীবনে সাইদ ভাই কখনো কোনো কাস্টমারকে কোনো ডকুমেন্টসই এডিট করে দিয়ে নেই, আগেও দেয় নেই, ভবিষ্যতে ইনশাল্লাহ দেবো না, আমি যতদিন আমার প্রতিষ্ঠান আছে। সো আমি অনেকে হিংসু করে হতে বলতে পারি, হিংসুকের হিংসা থেকে হেফাজত করে, সেটা বলতেছি না। আমি নিজে পারমিট আনলাম, আমার নিজের হাতে অনলাইন করলাম, নিজের হাতে ভিসা পেমেন্ট দিলাম, নিজের হাতে অ্যাপ্রুভাল পাইলাম, নিজের হাতে মেইল আসলো, তারপর ওগুলো ফেক। তো আমি বুঝলাম যে তাহলে অরিজিনাল কেমন হয়। তো সো আলহামদুলিল্লাহ আমার এক ভাই আসছেন, ভাইয়ের রোমানিয়ার ভিসা নিয়ে আসছে। সো আমি আপনাদেরকে বলবো সবসময় যে জায়গায় আমার কাজ অথেন্টিকতার সাথে আমি নিজে করতেছি, আমি নিজের আপনার পারমিট আনছি, নিজের হাতে পিপিজেড কোড দিয়ে সেটা অনলাইন করলাম, অনলাইনের পরে ভিসা পেমেন্ট দিলাম, ভিসা পেমেন্টের পরে এখন ভিসা অ্যাপ্রুভাল আসছে, মেইল আসছে, তারপরে বললাম যে ই ভিসা হয়েছে। ভাই এখন ই ভিসা বলতে অ্যাপ্রুভাল ই ভিসা বলা হয়। আরই তাহলে আপনার এখন যদি আপনি স্টিকার করাই, আমি আপনাদেরকে যাত্রীদেরকে বলছি আপনারা ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট করে বলেন, এর ফাঁকেতে আমরা যদি স্টিকার লাগে, স্টিকার নিউ দিল্লিতে আমরা স্টিকারটা করে আনবো, সমস্যা নেই। স্টিকার করে এমন আহামরি, যেহেতু আমি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, সব কিছু ঠিক আছে, তাহলে আমি স্টিকার করাতে 10 থেকে 15 দিনের মধ্যে স্টিকার করে ফেলতে পারবো। তাহলে আল্লাহ বাসিলা আমাদের যাত্রীদেরকে আমরা সহি সালামতে ফ্লাইট দিতে পারবো। তো এটা নিয়ে টেনশনের তো কিচ্ছু নাই। আর কারো সম্পর্কে তো আমি গিবত করতেছি না। আমার জীবনে কোনো মানুষের সম্পর্কে গালি দেওয়া, গিবত করা, এগুলো আমার কাছ থেকে পাবেন না, কারণ আমি ওইরকম না। কুকুর মানুষকে কামড় দেয়, মানুষ কখনো কুকুরকে দেয় না। কিছু আছে কুকুরের মতো মানুষের বালাটা সহ্যই করতে পারে না, মানুষের বালাটা সহ্য করতে পারে না। এটা ওই যে রোমানিয়ান ডায়েরি, এই ভাইয়ের নামটা ভুলে গেছি, শাহজালাল ভাই। শাহজালাল ভাই অত্যন্ত সুন্দর করে বলে, ওনার কথা আমার খুব ভালো লাগে, উনি অত্যন্ত সুন্দর করে বলে। তারপরে মাঝে মধ্যে দেখি যে মেহেদি হাসান আশিক ভাইও বলে। তারপরে এই যে ইয়ে আছে মজুমদার দাদা, মজুমদার ভাই, তো উনিও অনেক সুন্দর করে বলে। আমিও ওনাদের মতো বলতে নাও পারি, ওনারা আবার অনেক সুন্দর করে বলে। যাই হোক আলহামদুলিল্লাহ, এই ট্যাটে আমরা যারা আছি, আমরা যারা কাজ করি, আমরা একজন অপরজনের বন্ধু, একজন অপরজনের শত্রু না। তারপরে আমি জানি, যতটুকু জানি যে ইজি ওভারসিজ আছে, ওরাও মোটামুটি ভালো কাজ করে। ফিউচার ওয়ার্ল্ড, আরও অনেক এজেন্সি আছে আলহামদুলিল্লাহ, কতজনের নাম বলবো, অনেক এজেন্সি আছে।
সো আলহামদুলিল্লাহ আমি সবসময় বলবো যারা ভালো কাজ করে, যারা ইউরোপের কাজ করতেছেন, সবার জন্য শুভকামনা রইল। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি কাজ করবো এরকম না, আমার ভাই কাজ করবেন, আমি একটা পারতেছি না, আমার ভাই আরেকটা ভালো পারতেছেন, মোস্ট ওয়েলকাম। আমি রোমানিয়া হয়তো ভালো পারতেছি, আরেক ভাই হয়তো সার্বিয়া অনেক ভালো পারতেছে, বা আরেক ভাই হয়তো পোল্যান্ড অনেক ভালো পারতেছে, আরেক ভাই হয়তো হাঙ্গেরি অনেক ভালো পারতেছে। এটা আমরা একটা ভালো পারতেই পারে, আমার চেয়ে তো আরেকজন বেশি জানবে না, এটা কোনো কথা হতে পারে না। আমার চেয়ে তো বেশি জানতে পারে, আমি হয়তো একটা ভালো জানি, উনি তো আমার ভাই আরেকজন আরেক চেয়ে ভালো জানে, এটা কোনো বিষয় না। আমি আপনাদের উদ্দেশ্য বলি, আপনারা কাস্টমারদের একটা স্বভাব খারাপ কি, আমার কাছে যখন আসেন আরেকজনের বদনাম করেন, আমি এটা শুনতে পছন্দ করি না, আমি কখনো শুনি না। আবার আমার বদনাম আরেকজনের কাছে গিয়ে করেন, হয়তো সবার মন মানসিকতা না। শুনেন, মানুষের পিছনে গীবত করা, মানুষের কথা বলা, এটা কিন্তু নিশ্চয়ই এটা আপনার মৃত ভাইয়ের মাংস কমর দেওয়ার সমান। সো এটা কখনো করবেন না। আপনি যেই কাজে গেছেন, যার কাছে গেছেন, ধরেন আমার কাছে আসছেন আজকে 2 জন ফাইল জমা দেওয়ার জন্য সার্বিয়ার, সো আমার সাকসেস উনি দেখছে, ওনার ভালো লাগছে, আমার কাছে মন্দ মানে আরেকজন গীবত করতে চাইছে, আমি ওই ভাই উনি হয়তো আপনার চেষ্টা করছে, হয়েছে না, ওনার গীবত করার কোনো দরকার নেই। উনি আপনার পাসপোর্ট টাকা দিছে, জি দিছে, উনি আমার কিছু টাকা কেটে রেখেছে, ভাই উনি খরচ করছে, কিছু টাকা কেটে রেখে দিছে, ঠিক আছে, উনি তো আর খাইছে না, আপনার খরচ করছে আপনার জন্য। তো যাই হোক, আমি এইভাবে বলি। তো আমি আশা করব যারা এই ট্রেনে আমরা ব্যবসা করতেছি, আমরা যারা আছি একজন অপরজনের ভাই, একজন অপরজনের বন্ধু আমরা আছি। আর যারা আমাদের যাত্রী, আমাদের যারা ক্লায়েন্ট আছেন, আপনাদেরকেও বলবো আপনারা একটু সচেতন হন। আপনারা অনেক সময় ভুল জায়গায় ফাইল জমা দেন, ভুল জায়গায় যখন ফাইল জমা দেন তখন কিন্তু আপনি সফল হতে পারেন না, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তখন আপনি এটা দোষারোপ করেন। হ্যাঁ, ঠিক আছে। সো এইগুলো একটু সচেতন হয়েন আপনারাও। আর যারা আমরা কাজ করতেছি আমরাও সচেতন হওয়া উচিত, কাস্টমারকে বুঝাই দেওয়া, কাস্টমার সাথে সঠিক কথাটা বলা যে ভাই আপনি এতটুকু সময় লাগবে। আমার কাছে যখন আসে আমি বলি যে ভাই 1 বছর সময় লাগবে, বলে যে অন্যরা তো 3 মাস বলে, আপনি 1 বছর বলেন কেন? আমি বললাম 3 মাসে যদি আপনারটা হয় তো হইলো, নাইলে আমি 1 বছর সময় নিলাম যাতে আপনার সাথে কাপজাপ না করতে পারেন। তো আমি স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড বলি। যারা সাকসেস হচ্ছেন, যারা আলহামদুলিল্লাহ আমাদের এই মাসের মধ্যে মোটামুটি আশা করি 60 থেকে 70 জনের সার্বিয়ার আমরা সাকসেস দেখাইতে পারবো, যেহেতু আমাদের প্রতিনিয়ত মেল এবং অ্যাপ্রুভাল আসতেছে। আর যারা অ্যাপ্রুভাল দেখে, মেল দেখে বাজে মন্তব্য করেন যে এটা ফেক, ভাই জানা আমি যখন রোমানিয়ার পারমিট শুধু ফেসবুকে ডালতাম, সবাই আমার বলতো ফেক পারমিট, ফেক পারমিট। তো এম্বাসিতে আজ পর্যন্ত কেউ বললো না একজন ফেক পারমিট দিলাম, কারোরে বললো না। এই যে আমার এক ভাই আজকে ভিসা নিয়ে চলে আসছে, ভাইজান একটু আসবেন কষ্ট করে, ভাই ভিসা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আজকে ভিসা নিয়ে আসছে। ওনার মা একটু অসুস্থ ছিল, আসছে অনেকদিন হয়েছে। সো ভাইয়ের মুখ থেকে শুনে, আসলে আপনারা যাত্রীর মুখ থেকে শুনতে একটু বেশি ভালো লাগে, তো আপনি আমার ভাইয়ের কাছ থেকে শুনেন। ভাই কতদিনের রোমানিয়ার ভিসা পাইছেন এবং কেমন লাগতেছে ভিসা পাওয়ার পর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দীর্ঘ 2022-এর সেপ্টেম্বরে জমা দিছি, তো 3 মাসে আমি পারমিট পেয়ে গেছি। তারপরে আপনার ভিসাটা একটু জটিলতা হয়েছিল বাংলাদেশে আসার পরে, ওই আপনার অ্যাম্বাসেডর আসার পরে যেটা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি মার্চের 29 তারিখে ভিসা পাইছি। তো আলহামদুলিল্লাহ, তবে এতটুকু আমি ওইখানে যাওয়ার পরে আমজাদ ভাইয়ের এখানে একটা জিনিস বুঝতে পারছি যে যতগুলো অ্যাম্বাসির আপনার পারমিটগুলো দেয় সবগুলো হচ্ছে প্রিন্ট আউট করা। এটা হচ্ছে সবচেয়ে মেইন যে জিনিসটা, প্রিন্ট আউট করা। কিন্তু ভাইয়ের সাইড ভাইটা হচ্ছে একদম সরাসরি এখান থেকে কুরিয়ার মাধ্যমে আসে, ডিএচএলের মাধ্যমে আসে। সো ওনারটা যেভাবে অরিজিনাল, তো ওই কারণে ওনার ভিসাগুলো আপনার পারফেক্ট হয়। এবং আপনি যদি ইন্টারভিউ ভালো হতে পারেন ইনশাল্লাহ আপনার ভিসা মিস হবে না। আমি ইনশাল্লাহ ভিসা পাইছি, আমার জন্য দোয়া করবেন। সাইদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সাইদ ভাইয়ের অবশ্যই ধন্যবাদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। সো আমি আপনাদেরকে বলবো যারা ভিসা পাচ্ছেন, আল্লাহ বাসলে যারা ফ্লাইট করবেন সবার জন্য শুভকামনা। আমার ভাইও শীঘ্রই ফ্লাইট করবো। আর যারা সার্বিয়ার আমি যারা অ্যাপ্রুভ পাইছেন, যারা ই ভিসা আমি বলতেছি, সো আপনারা মেহরবানি করে ট্রেনিং ফিঙ্গারটা করেন যাতে করে আমি এর মধ্যে আপনাদেরকে দ্রুত ভিসার স্টিকারটা কমপ্লিট করে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দিতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবার জন্য শুভকামনা রইল। তাছাড়া নর্থ মেসিডোনিয়ার সম্পর্কে একটু কথা বলি, ভিডিওর মধ্যে যেহেতু কথা বলতেছি। সার্বিয়া এবং মন্টিনিগ্রো এবং নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো যে 10 জনের বই অ্যাম্বাসির ভিতরে আছে, আমরা চেষ্টা করতেছি বইগুলো ভিসা সহকারে বাইর করতাম। আর যারা নর্থ মেসিডোনিয়ার আছেন, যাদের বই অ্যাম্বাসির ভিতরে জমা হয়েছে, আমরা 28 তারিখে বা 29 তারিখের দিকে ভিসা ডেলিভারি পাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি ভিসা ডেলিভারি দেয় আপনাদেরকে ভিসা উপহার দিতে পারবো। তাছাড়া আমাদের রাশিয়ার সবগুলো বই, যে বইগুলো জমা হয়েছে, গতকালকে আল্লাহ বাসলে 11 জনের বই অ্যাম্বাসিতে জমা হয়েছে, ইনশাল্লাহ সামনে আরও জমা হবে। সো কাজ এখন উঠতেছে ইনশাল্লাহ, কাজ চলমান আছে। আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।